দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর ইত্যাদি বিভিন্ন যে মায়ের মূর্তি নিয়ে আসি, তার সঙ্গে অনেক আনুষঙ্গিক আরো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে পূজা দিই। কিন্তু যখন পূজা শেষ হয়ে যায়, এই মেলা যখন 5 দিন 6 দিন আজকে শেষ হয়ে যাবে, সবাই কি করবে গো? এই বাঁশ কুটি সবকিছু ভেঙে ফেলবে, এই মঞ্চ থাকবে না। ঠাকুর দুর্গা পুজো না, প্রতিমা পুজো হয়ে গেলেই দুর্গা ঠাকুরকে জলে বিসর্জন দিয়ে আসে। কত লক্ষ লক্ষ ঠাকুর মানে খরচা করে সেই ঠাকুর পূজা হয়। তেমন কি বলেছে, ওই একটা মাটির প্রতিমা আর এই রক্তে মাংসে গড়া মানুষের সঙ্গে কি তুলনা করেছে, গানের কথা শুনুন। এই মানুষ কখন
মানুষ মানুষের মধ্যে অহংকার করে কেন? যদি কারোর অনেক অর্থ থাকে, বিশাল বাড়ি থাকে, জমি থাকে, গাড়ি থাকে, সুন্দর গাড়ি থাকে, দেখবেন অনেকের অহংকারে তা করে না। ভাবুন, ওই রাজা জমিদার, ওই টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু একদম ছেড়ে আমাদের যেতে হবে কোথায়? একমাত্র ওই দুই দিকে দুটো বাঁশ আর কাতার দড়ি দিয়ে বেঁধে বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলতে বলতে কোথায় নিয়ে যাবি তো? শ্মশানে। আর মুহূর্তের মধ্যে আগুনে দাও দাও করে অহংকারে দেহখানা, এই হিংসার দেহখানা আমাদের পুরে ছাই হয়ে যাবে। তাহলে এই মানুষ আমরা কিসের অহংকার, কিসের হিংসা করি গো? তাই কি বলছে,